बोला कि शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। আমার মায়ের বোনের আমার এই মাটির আমার মায়ের মাথার সিঁদুর আমার বোনেদের মাথার সিঁদুর তার দিকে যে হাত দিয়েছিলি তোরা সেগুলো মুছিয়ে দিয়েছিলি তোরা এই মায়েরা বোনেরা হাউ হাউ করে কেঁদে নিজেদের সিঁদুর মুছেছিল এবার তোদের মুছে দিলাম আমরা সন্ত্রাসী জঙ্গি পাকিস্তান এবং পাকিস্তানের দোসর যারা বাংলাদেশ তথা ভারতবর্ষের একটি সেকশন তারা বসে রয়েছে তাদের আজ জানিয়ে রাখি শেষের শুরু হয়ে গিয়েছে পাকিস্তান শেষ হয়েছে বাকিরাও শেষ হবে ভারতীয় শাস্ত্রে আমাদের শাস্ত্রে রয়েছে দেবীর মাহাত্ম্যের কথা এবং আদ্যা স্তোত্রে কি বলা হচ্ছে জানেন একটি মন্ত্র শোনাই আপনাদের আদ্যা স্তোত্রে বলা হচ্ছে চক্রিণী জয়োধাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী কি বলছে রণমত্তা রণপ্রিয়া রণচণ্ডী যখন মা যখন দেবী রণচণ্ডী রূপ ধারণ করেন যখন ভারত মায়ের রণচণ্ডী রূপ ধারণ হয় তখন কোন পাকিস্তান কোন জঙ্গি কোন সন্ত্রাসী কোন অসুরের কোন রকমের কেউ টিকতে পারে না কারণ আমার মা এই ভারত মা মা দুর্গার আরেক রূপ এই ভারত মা এবং এই ভারত মায়ের রণচণ্ডী রূপ দেখাবো কিভাবে বারবার এই ভারত মায়ের বুকে আক্রমণ চালিয়েছে এই শত্রুপক্ষ আস্তাকুড় সন্ত্রাসবাদী পাকিস্তান এবং তার উত্তর আজ মিলেছে ইঞ্চিতে ইঞ্চিতে ছোট্ট ইতিহাস মনে করাবো নড়বেন না প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত দেখুন এবং মনে করুন আমার মায়ের আমার বোনের আমার ভাইদের আত্মবলিদান কিভাবে তাদের খুন করেছিল বারবার এই সন্ত্রাসীরা দেখুন অপারেশন সিন্দুর সিঁদুর মুছে দেওয়ার ভারত মায়ের মায়েদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার প্রতিশোধ প্রত্যাঘাত প্রত্যুত্তর হলো
এবং ভারত মায়ের বুকে বুক চিরে সন্ত্রাসবাদী হামলা করানোর সাহস দেখিয়েছিল যারা, তাদের মুছে দিয়েছি আমরা। মনে করাবো সেই দিন পাহেলগাঁওতে যেভাবে একজন হানিমুন করছিলেন, একটি একদম সবে বিবাহিত একটি কাপল, নেভি অফিসার ছিলেন স্বামী, যখন তার দেহ নিথর দেহ কফিনে বন্দি করে আসে, তখন সেই বোনটি আমার সেই কফিন জড়িয়ে ধরে বলে যে জয় হিন্দ, আই এম প্রাউড অফ ইউ। মাথার সিঁদুর মুছে দিয়েছিলি তোরা, তোদের অস্তিত্ব মুছে দিয়েছি আমরা। শুনবো, মনে করব সেই বোনের সেই কান্না এবং সেই ছবি। দেখুন। We should all be proud of him in every way. In every way. Jai Hind. এই মায়ের, এই বোনের এক এক ফোঁটা চোখের জলের দামের প্রতিশোধ হয়েছে আজ, প্রত্যুত্তর হয়েছে আজ। এই সন্ত্রাসীদের বাড়ির পরিবার মুছে দেওয়া হয়েছে। মাসুদ আজহার বলছে যে আমাকেও মেরে ফেলতে পারতে, এমন অবস্থা হয়েছে এই সন্ত্রাসীদের, কারণ এদের পুরো পরিবার, পুরো গোটা বংশ নির্বংশ হয়েছে। এই বাংলার ছেলে, কলকাতার ছেলে বিতান অধিকারী, তার স্ত্রী আজকে বলেছেন যে আজকে মনে হচ্ছে যে প্রকৃতপক্ষে প্রতিশোধ হলো। কি বলেছেন তিনি, শুনবো। আমার গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। আমি আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছেন, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারোর সিঁদুর না যাবে, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন, আমরা প্রাউড। এবার ভারতের প্রত্যুত্তর দেখুন। আজকে যখন ঘোষণা করা হলো মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রক এবং ডিফেন্স মিনিস্ট্রি অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে, এই ছবিটা দেখুন। ভারতের দেবী শক্তি, নারী শক্তির আজ ঘোষণা করলো এই অপারেশন সিন্দুর। কিভাবে মাথার সিঁদুর মুছিয়ে দেওয়ার পিছনে থাকা ওই নরপিশাচদের নরসংহার করেছে ভারত। ভারত মায়ের এই মেয়েরা, এই মায়েরা, এই দেবীরা, এনাদের প্রণাম জানাই। ভৌমিকা সিং, উইং কমান্ডার, ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং এর আগে যে ছবিটা দেখাচ্ছিলাম, একবার আরও সেই ছবিটা নিতে বলবো। সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশি, আপনাদের আমি হাত জোড় করে প্রণাম জানাই। হে দেবী শক্তি, আপনারা আজ ভারত মায়ের প্রতিনিধিত্ব করছেন, আপনারা দেবী দুর্গার প্রতিনিধিত্ব করছেন, এবং আপনারা প্রকৃতপক্ষে নারী শক্তি কিভাবে ভারতে উত্থান হয়েছে এবং আপনাদের নেতৃত্বে কিভাবে ধ্বংস করা হয়েছে নরপিশাচদের, তার প্রতিনিধিত্ব করছেন এই মায়েরা। এই মায়েরা কি বলছেন শুনবো, তারপর আসবো ব্রেকিং নিউজ এবং হাই ভোল্টেজ ডিবেটে, এবং জিজ্ঞেস করব এর পরবর্তী পদক্ষেপ কি। পিওকে ফিরছে, দ্রুত শুনবো, ফিরবো। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया।
पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है। इसमें रिक्रूटमेंट, इंडोक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में फैले हैं। इन लक्ष्यों का चयन विश्वसनीय इंटेलिजेंस सूचनाओं के आधार पर हुआ ताकि आतंक गतिविधियों की रीढ़ तोड़ी जा सके, और यह खास ध्यान दिया गया कि निर्दोष नागरिकों और सिविलियन इंस्टॉलेशन को नुकसान न पहुंचे। ভারত প্রত্যাঘাত শুরু করেছে। অপারেশন সিন্দুর হলো শুরুর অধ্যায়। এরপর পাকিস্তানকে দুমড়ে মুচড়ে নষ্ট করার সময় এসেছে এই সন্ত্রাসবাদী আস্তাকুর দেশকে, এবং এই দেশের সমর্থকদের তুলে ডাস্টবিনে ফেলার সময় এসেছে। বড় কিছু হচ্ছে, ভারত সরকারের তরফে বড় কিছু সিদ্ধান্ত আবারও নেওয়া হচ্ছে। কেন বলছি জানেন? কারণ এই মুহূর্তে ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং, ছুটি বাতিল করা হয়েছে সমস্ত বাহিনীর। ছুটি, আধা সামরিক বাহিনীর কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশ দিয়েছেন তিনি। ছুটিতে থাকা কর্মীদের ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। আধা সামরিক বাহিনীর প্রধানদের নির্দেশ দিয়েছেন অমিত শাহ। অমিত শাহ এবার বড় কিছু করছেন। একদিকে দেশের বাইরে যারা সেনাবাহিনী তাদেরকে একদম হাই অ্যালার্টে রাখা হয়েছে, আর দেশের ভেতরে থাকা আধা সামরিক বাহিনী হোক, BSF হোক কিংবা NSG, সমস্ত কমান্ডো যারা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছেন প্রত্যেকের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, বড় কিছু হচ্ছে, বড় কিছু হচ্ছে এই দেশে, বড় কিছু হচ্ছে কাশ্মীরে। আমি বারবার বলেছি, কিশলয়ের অগ্নিবাণে আমি আগে বলেছিলাম যে ভয়ঙ্কর প্রতিঘাত হবে, ভয়ঙ্কর প্রত্যুত্তর হবে। হয়েছে, আজকে প্রমাণিত হয়েছে। আমরা কিশলয়ের অগ্নিবাণে যা বলেছিলাম, আমাদের এই শোতে বসে কর্নেল RK শ্রীবাস্তব বলেছিলেন 13 দিনের মাথায় ভয়ঙ্কর প্রতিরোধ হবে, প্রতিঘাত হবে, প্রত্যাঘাত হবে, এবং 14 দিনের মাথায় সেই প্রত্যাঘাত হয়েছে। কিশলয়ের অগ্নিবাণে আমি বলেছিলাম যে ভয়ঙ্করভাবে পাকিস্তানের ভিতর ঢুকে আঘাত হানবে ভারত। তাই হয়েছে। যারা কমেন্ট বক্সে যে ভাম বাম কাম এবং যে সন্ত্রাসীরা বলছিল কি করছে ভারত, এতদিন হয়ে গেল, এবার তো যুদ্ধটা করো, যুদ্ধটা হয়েছে, হয়েছে প্রতিরোধ। মুখে চুনকালি মেখে বসে থাক তোরা, লজ্জা, ভারতে থাকার অধিকার নেই তোদের, লজ্জা। আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবাণ, আমার প্রশ্ন বা স্টেটমেন্ট, আজকে আমার বক্তব্য, এবার ফেরত চাই প্রিয়কে, এবার আমাদের ভারতবাসীর ফেরত চাই পাক অধিকৃত কাশ্মীর। বেআইনিভাবে পাকিস্তান যেটা দখল করে বসে আছে, পাকিস্তানকে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে আমার দেশের মাটি আমার দেশে ফিরবে, আমার দেশে প্রিয়কে চাই, আজকেই চাই। এবং সেই প্রিয়কে ফেরার পদ্ধতি কি শুরু হয়ে গিয়েছে? হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে, কিভাবে হয়ে গিয়েছে, যাব আলোচনায়। আমার সঙ্গে এই মুহূর্তে যারা উপস্থিত রয়েছেন, মাফ করবেন আমার গলার অবস্থা খারাপ। আমি আজ রাত 2টো থেকে টানা কভারেজ করছি, আমরা কভারেজ করছি, আমরা যারা রয়েছি রিপাবলিকে, এবং আমার সঙ্গে স্যারও ছিলেন সকালবেলা, তাই জন্য মাফ করবেন আমার গলার অবস্থা খারাপ। টানা সেই কভারেজ চলছে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল রাজীব কুমার শ্রীবাস্তব, আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা, সকাল থেকে ছিলেন আমার সঙ্গে স্যার। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন অরিত্র দত্ত বণিক, অভিনেতা, তিনিও ছিলেন সকাল থেকে। এবং আমার সঙ্গে সালাউদ্দিন শোয়েব চৌধুরী রয়েছেন বাংলাদেশ থেকে, ব্লিটসের সম্পাদক, এবং তিনিও বারবার বলেছিলেন পাকিস্তান গুঁড়িয়ে যাবে, পাকিস্তান শেষ হয়ে যাবে, শেষ হওয়ার প্রসেস শুরু হলো। আমি প্রথমে RK শ্রীবাস্তব স্যারের কাছে যাব, তারপর প্রত্যেকের কাছে পরপর যাব। স্যার, ইয়ে দিল মাঙ্গে মোর, আপনি বলেছিলেন যদি রেডি থাকে আমি পরবর্তীকালে ওটাও শোনাবো। আপনি যেভাবে এই শোতে দাঁড়িয়ে বলেছিলেন যে 13 দিনের মাথায় পিওকে, অর্থাৎ এই যে প্রতিশোধ, সেই প্রতিশোধ হবে 13 দিনের মাথায়, কারণ হিন্দু শাস্ত্রে আছে 13 দিনের মাথায় কাজ হয়, এবং 13 দিনের মাথায় গিয়ে 14 দিনে সেই কাজ হলো। স্যার, আপনি কি করে বললেন আমি জানি না, আপনার কি দূরদৃষ্টিতা আছে না ভিতরের কোনো ইনফরমেশন আপনার কাছে ছিল আমি জানি না, বাট হয়েছে। এবার দিল মাঙ্গে মোর, এরপর কি পরিকল্পনা স্যার? আপনি তো এত কিছু ভবিষ্যৎ বলে দেন, আজ বলুন পিওকে কবে ফিরছে স্যার? দেখুন, আমাদের শাস্ত্রে লেখা আছে চলচিত্তম চলদিত্তম চলজ্জীবন যৌবনম চলাচল মৃদম সর্বকৃতস্য স জীবতি। এই চলচিত্তম মন চালায়মান, চলদিত্তম পয়সা চালায়মান,
চলা জীবন যৌবনম, এই আমাদের যৌবন, এই আমার জীবনটাও শেষ হয়ে যায়। চলাচল মিদম, সব কিছু শেষ। কর্তব্য সজীবতি, আমাদের যা কাজ করি, আমাদের যে সুকৃতি আছে, আমাদের যে নাম আছে, ওইটাই রয়ে যায় পৃথিবীতে, আর কিছু থাকে না। আজকে আমাদের ভারতীয় ডিফেন্স ফোর্স যেটা কাজ করেছে, আসার যুগে যুগে ওদের নাম বলা হবে কি অনেক দিন পর, 75 বছরের পর আমরা যা ওই 9টা জিনিসকে আপনার 9টা গিনে গুনবেন না, ও 9টা জায়গায় যারা পদচিহ্নটা দেখে এসছে, এইটা পাকিস্তানের জন্য দুটো রাস্তা ছেড়ে দিয়েছে, একটা বিনাশ আর একটা বিকাশ। ওরা যদি বিকাশ চায় তাহলে সব ছেড়ে আবার গীতা सर्वधर्मान प्रत्यज्यम मामेकम स्वरणम रजहम त्वम सर्व पापेभ्यो मोक्ष स्वामी मातुचा। सब धर्म को त्याग कर हमारे पास आओ, আমরা প্রমিস করছি আপনাকে পাকিস্তান আপনি বিকাশের রাস্তায় যাবেন। কিন্তু যদি আপনি গীতা না মানেন, যদি গীতা না মানেন, তাহলে বিনাশ করতে থাকো, করতে থাকো। রাবণকে আমরা 10 মাথা দিয়ে মারিনি, আমরা ওদেরকে কি করে মারলাম ওটা আপনারাও জানেন। আজকে যদি আপনি ডিফেন্স মিনিস্টার যা বলেছেন, ওই কথা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার আপনাকে আজকে মনে করে দিই, উনি বললেন গত 30 বছর ধরে আমরা বিদেশি শাসনের এতে ইনফ্লুয়েন্সে আমরা আমাদের দেশে সন্ত্রাসদেরকে আমরা জন্ম দিয়েছি, ওটা খুব অশোভনীয়, অনেক ভালো নয়। যদি তোমরা ওই ডিফেন্স মিনিস্টার কথা শোনো, এই বিনাশ রাস্তাটা ছেড়ে, আমাদের প্রধানমন্ত্রীও, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন ছেড়ে দাও, চলে আসো, তোমরা বিকাশ রাস্তায় চলো। তোমাদের সোসাইটিতে প্রত্যেক লোক বলছে এই সন্ত্রাসবাদী ওরা চায় না। আজকে পাক অকুপাইড কাশ্মীর যে কথাটা বলছেন, পাক অকুপাইড কাশ্মীরের লোক বলছে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই, আমরা আমাদের যা কাশ্মীর আছে ওখান থেকে থাকতে চাই। এই মানুষ পাক অকুপাইড কাশ্মীরের মানুষগুলো ওরা বিচার করবে, ওরা ডিসাইড করবে, আর ওরা ডিসিশন নিয়ে নিয়েছে, ওরা ডিসিশন নিয়ে নিয়েছে। খেতে দিতে পারছে না, পাকিস্তান একটি ভিখারি দেশ, খেতে দিতে পারে না, তারা পাক অকুপাইড কাশ্মীর ধরে বসে আছে, ওটা এমনি ফেরত চলে আসবে। হয়তো আর্মিরও কিছু করতে হবে না স্যার, কিন্তু কবে আসবে? আজকে যে 6টা আপনার ওখানে 9টার মধ্যে 6টা ওখানে পাক অকুপাইড কাশ্মীর ছিল, ওই মুজাফরাবাদে এই যুদ্ধটা ঘাটিটা শেষ হলো, ওটা ছিল জানেন কার? জামাত ইসলামে, যেটা সন্ত্রাসী অর্গানাইজেশন হিজবুল মুজাহিদিন। এই জামাত ইসলাম ওদের কাছে সন্ত্রাসী দল আছে যার নাম ছিল হিজবুল মুজাহিদিন। এই সৈয়দ সালালউদ্দিনের ক্যাম্প, উনি কাউন্সিল, আমরা জানি না উনি ওখানে ছিলেন না, ওখানে ছিলেন না, কিন্তু এই জামাত ইসলামকে আমরা বলছি এটা জামাত ইসলাম কাশ্মীর, পাকিস্তান বা বাংলাদেশ, আমাদের দিকে যদি কিছু করো ওই বিনাশ হবে। যেরকম মুজাফরাবাদে ঢুকে মেরেছি ওরকম সব জায়গায় ওরা মারা হবে, বাংলাদেশেও মারা হবে। এই হিন্দু বাঙালি হিন্দুকে মারলে আমরা ছাড়বো না, ছাড়বো না। বাঙালি হিন্দু, এই দেশের হিন্দুকে কালমা পড়তে বলবেন, এত বড় সাহস! প্যান্ট খুলে বলবেন যে ধর্ম দেখাও, আমাদের ধর্ম প্যান্টে থাকে না। এই মুহূর্তের বিগ ব্রেকিং উঠে আসছে, জম্মু কাশ্মীর বর্ডার এলাকায় বেশ কিছু জায়গা খালি করতে বলা হয়েছে। জম্মু সীমান্ত এলাকায় গ্রাম খালির নির্দেশ দেওয়া হয়েছে, গ্রামবাসীদের নিরাপদ জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ জম্মুর মহকুমা শাসকের। বড় কিছু হচ্ছে, গ্রাম খালি করতে শুরু করেছেন বাসিন্দারা। ওখানে বড় কোনো মিশন হতে চলেছে কিনা, বড় কোনো অপারেশন হতে চলেছে কিনা প্রশ্ন থাকছে। হঠাৎ করে জম্মু এলাকার বর্ডার ভিলেজ অর্থাৎ সীমান্ত এলাকার সমস্ত গ্রাম খালি করতে কেন বলা হচ্ছে? হতে পারে অপারেশন সিন্দুরের পুনরাবৃত্তি। এবার অপারেশন সিন্দুর 2, এবার কি আরো বড় অভিযান পিওকে আমাদের হবে? ফিরবো আলোচনায়। আমি যাব নীলাদ্রিদার কাছে। নীলাদ্রি বাবু, যখন আমরা বলেছিলাম পাকিস্তান গুঁড়িয়ে যাবে, যখন আমরা বলেছিলাম পাকিস্তানের কোমর ভেঙে দেব, তখন অনেকে বলেছিল বড় বড় বাতেলা, শুধু মুখে কথা, করে দেখাও, মোদি করে দেখাক, ভারতীয় সেনা করে দেখাক। তাদের মুখে কিসের বিসর্জন দেব আমি জানি না, কিন্তু তাদের মুখটা এতটাই খারাপ, এতটাই বেঁকা, এতটাই তাদের মনটা কুরুচিকর যে তাদের কথা বলতেও লজ্জা করে। কিন্তু দাদা, আমরা প্রত্যাঘাত করেছি, আমাদের মায়েদের সিঁদুর মুছে দেওয়ার প্রত্যাঘাত আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি। বলুন। কিশোদয়, আপনার শোয়ে আমি ভারতবাসীর কাছে প্রশ্ন রেখেছিলাম
ভারতবর্ষকে এবার ঠিক করতে হবে তারা কোন পথে হাঁটবে। তারা কি মহাত্মা গান্ধীর পথে হেঁটে সন্ত্রাসবাদীদের হৃদয় পরিবর্তনের জন্য অপেক্ষা করবে, ঠিক যেমন করেছিল মুম্বাই হামলার পর 2008-এ, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর পথে হেঁটে দেশের শত্রুদের প্রত্যাঘাত করবে দেশকে বাঁচাতে? আমি আজ গর্বিত যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুধু কর্তব্য পথের শেষে নেতাজির মূর্তি স্থাপন করেই শান্তি পাননি, তিনি নেতাজির পথে হাঁটার সাহস দেখিয়েছেন। প্রথম প্রধানমন্ত্রী, তিনি নেতাজির পথে ভারতকে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছেন। যে লড়াই কাল থেকে শুরু হয়েছে, পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদীদের আঘাত করেছে ভারত, সেই লড়াই একটা ট্রেলার মাত্র, এটাই আমার বিশ্বাস। কারণ পাকিস্তান যতদিন থাকবে ততদিন ভারতে সন্ত্রাসবাদী হামলা চলতে থাকবে। নাজি জার্মানির ভিত্তি যেমন ছিল ইহুদি বিদ্বেষ, পাকিস্তানের ভিত্তি সেরম ভারত বিদ্বেষ। কারণ ভারতের তৈরি হয়েছে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্য ঐক্য, এর মাধ্যমে, আর পাকিস্তান তৈরি হয়েছে টু নেশন থিওরির ভিত্তিতে। সুতরাং ভারত যদি থাকে পাকিস্তানের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। তাই যতদিন পাকিস্তান থাকবে ততদিন এই সন্ত্রাসবাদ চলবে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে জার্মানিকে সন্ত্রাসবাদ শেষ করতে দুভাগে ভেঙে দেওয়া হয়েছিল, আজ পাকিস্তানকেও 4 ভাগে ভেঙে দেওয়ার সময় এসেছে। কারণ পাকিস্তানের সন্ত্রাসবাদ সেই নাজি সন্ত্রাসবাদের থেকেও ভয়ঙ্কর। তারা যা করেছে বাংলাদেশের বুকে, আজ বাংলাদেশের বন্ধু ওখানে বসে আছেন, কোন মানুষ, কোন নাজি ওটা করেনি। ইহুদিদের সাথে ভয়ঙ্কর সেই সন্ত্রাসবাদ তাদের মাটিতে মিশিয়ে দেওয়া অবধি, এবং তাদের মানুষ অলরেডি বালুচিস্তান বিদ্রোহ করেছে। এ বছরের মধ্যে বালুচিস্তান আর কয়েক মাসের মধ্যে আলাদা হবে, এটা বলে দিচ্ছি। পরবর্তী বাংলাদেশ হয়েছে। এবং মনে রাখুন, সিন্ধু প্রদেশে অলরেডি সিন্ধু দেশ বলে একটি আন্দোলন শুরু হয়েছে, তারা আলাদা দেশ চাইছে। পাকিস্তান যেটাকে আজাদ কাশ্মীর বলে, সেটা পাকিস্তানের থেকে আজাদির জন্য লড়াই করছে। এই যে ভারতীয় সেনা ঢুকে পাকিস্তানে আঘাত করছে, স্থানীয়দের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। দুটো জায়গায় ভারতের এয়ারফোর্স পাকিস্তানের আকাশে ঢুকে আঘাত করেছে। এটা পাকিস্তানিরা যদি সমর্থন না করতো এটা হতো না। বহু পাকিস্তানি চাইছে নরেন্দ্র মোদী যেভাবে ভারতকে বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি করে তুলেছেন, যেভাবে ভারত বিশ্বের 3য় বৃহৎ অর্থনীতি হয়ে উঠতে চলেছে এই দশকের শেষে, সেই অগ্রগতির শরিক হতে তারা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে চাইছে। পাকিস্তানের যে মিলিটারি শাসন এবং যে ফান্ডামেন্টালিজম, তার থেকে তারা বেরিয়ে সমৃদ্ধির পথে চলতে চাইছে। তাই সময়ের অপেক্ষা কিছু নয়, পাকিস্তানের মানুষ এই প্রেতাত্মাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। মানুষের বিদ্রোহ হবে প্রেতাত্মাদের বিরুদ্ধে। সেই বিদ্রোহের বীজ রোপণ করেছে কালকের এই হামলা। পাকিস্তানের মানুষ এই মুহূর্তে কি অবস্থায় আছেন ভাবুন। পাকিস্তানের মানুষ বালুচিস্তানে পাকিস্তানি সেনার হাতে মরে, তারা অস্ত্র তোলে, পাকিস্তানি সেনার বিরুদ্ধে যুদ্ধ করে এবং পাকিস্তানি সেনা তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে। আর শুধু বালুচিস্তান নয়, বাল্তিস্তান, ওয়াজিরিস্তান এবং আমাদের পাক অধিকৃত কাশ্মীর, যেটা আমাদের, তোরা ধরে রেখেছিস, সেই জায়গাটা আর কিছু সপ্তাহের মধ্যে আমরা ফেরত নেব। তোরা রেডি থাক, রেডি থাক, বি রেডি। কিশোরের অগ্নিবাণে জানাচ্ছি কিভাবে আক্রমণ হয়েছে জানেন। আমি আলোচনা যাওয়ার আগে দ্রুত জানিয়ে রাখি, আমরা স্ক্যাল্প স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করেছি। এই মিসাইলের কি ফিচার জানেন? বিশেষত্ব, অত্যন্ত নিচু দিয়ে গিয়ে কোনো রাডারে না ধরা পড়ে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয় বিরাট বড় স্ট্রাকচার। যেটা হয়েছে, আমি একবার 3070-তে সেই ছবিটা যদি নেওয়া যায়, ধ্বংস করার সেই ছবি, কিভাবে দূর থেকে মিসাইলগুলো যাচ্ছে, গিয়ে একদম টার্গেটে লাগছে, গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি স্ক্যাল্প স্টর্ম শ্যাডো মিসাইল, অত্যাধুনিক মিসাইল, একদম অত্যন্ত শক্তিশালী দেশগুলোর হাতে রয়েছে। পাকিস্তান বুঝতেই পারেনি এইটা কি এলো রে বাবা, এটা কি এসে কোথায় লেগে গেল রে বাবা, কিভাবে ধ্বংস হয়ে গেল রে বাবা, বুঝলামই না। আজকে শাহবাজ শরীফ ওদের পার্লামেন্ট, ওদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলছে, হাত পা নেড়ে বলছে হাম লোগোं ने জবাব দিয়া है। কি জবাব দিয়েছিস ভাই, কি জবাব দিয়েছিস তোরা? তোরা জবাব দিতে যখন এসেছিলি তোদের 3টে পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের তরফ থেকে আর কি ছোড়া হয়েছে? পরেরটা বলছি, হ্যামার
এই হ্যামার কি যখন যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে সেখান থেকে একটি প্রজেক্টাইল অর্থাৎ একটি বোম ফেলা হয়, সেই বোম নিচে পড়ে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় স্ট্রাকচার। এই সমস্ত অস্ত্রগুলোর কাছে তোদের ওই হাতে ঠেলা রিক্সা টাইপের বাস গাড়ি ইত্যাদি দিয়ে তোরা নিজেদের মক ড্রিল করিস, সেটা দিয়ে সবুজ ধোঁয়া বেরো এবং গাড়ি উল্টে যায়। তোদের লজ্জা, তোরা লড়াই করতে আসবি ভারতের সঙ্গে, লজ্জা হওয়া উচিত। আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাবো, তারপর বাকি দুজনের কাছেও আসি। সালাউদ্দিন শোয়েব চৌধুরী স্যার, আমাদের রিপাবলিক বাংলায় আপনি টানা আসেন এবং আপনার লাইফে কতটা রিস্ক রয়েছে আমরা জানি, কারণ আপনি বাংলাদেশে বসে রয়েছেন। আপনার বিরুদ্ধে বিভিন্ন কট্টরপন্থী সন্ত্রাসবাদীরা বিভিন্ন সময় থ্রেট দিয়েছে, কিন্তু আপনি সত্যি কথা বলেছেন এবং আপনি বলেছিলেন পাকিস্তানের কোমর ভেঙে যাবে। তখন অনেকে কমেন্ট করেছিল কোথায় ভাঙবে, কবে ভাঙবে, না না এ তো মিথ্যে কথা, বড় বড় শুধু মুখে না মারিতাং জগৎ। এবার তো ভেঙে গেল কোমর, কিন্তু দিল মাঙে মোর, আরো কোমর ভাঙতে চাই স্যার, আরো কোমর ভাঙা চাই। সালাউদ্দিন স্যার। অনেক অনেক ধন্যবাদ কিশোর ভাই। সবার আগে ভারতের যে বীর সৈনিকরা আজকে জানুয়ারি দেশ পাকিস্তানের উপর প্রতিশোধ দিচ্ছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রণাম নমস্কার। এখানে নীলাদ্রি ব্যানার্জি সাহেব আছেন, আমার প্রিয় কর্নেল রাজীব শ্রীবাস্তব আছেন। দেখুন ওনাদের এবং অন্য আলোচকদের দৃষ্টি আকর্ষণ করে একটা তথ্য দিতে চাই। এই জানুয়ারি দেশ পাকিস্তান, সেখানে গতকাল অপারেশন সিন্দুরে লস্করে তাইবার যে জঙ্গিরা নিহত হয়েছে, সেই জঙ্গিদের অন্ত্যেষ্টিক্রিয়ায় পাকিস্তান সেনাবাহিনী ছিল, তারা রাষ্ট্রীয় মর্যাদায় জঙ্গিদের দাফন করেছে, সমাহিত করেছে। কি প্রমাণিত হলো? পাকিস্তান একটি জানোয়ারের দেশ, পাকিস্তান একটি সন্ত্রাসীদের দেশ, এবং পাকিস্তানকে অবশ্যই আমাদের এই অঞ্চলে শান্তির জন্য পাকিস্তান নামের কোনো কিছু অস্তিত্ব থাকতে পারবে না, না না। আর বাংলাদেশে বসে কোন এক মেজর জেনারেল সে বলেছিল যে বাংলাদেশ, ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে সে নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করবে। সেই ফজলু, তুমি ফজলু এখন কোথায়? দেখাও তোমার চেহারা। দেখেছো তোমার বাবার দেশ পাকিস্তানে আজকে কি হয়েছে? তোমাদের উপরও একই রকম বিপদ আসবে। বাংলাদেশে যারা হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে আগস্ট মাস থেকে, সেই তাদের উপরও বিপদ আসছে। ভারত কাউকে আর ছাড় দেবে না। তোমরা এদিন হাসাহাসি করেছো, কই ভারত তো কিছু করে না। এবার শুরু হয়েছে, এটা অপারেশন সিন্দুর এক নয়। ভারত প্রয়োজনে 50টা অপারেশন চালাবে, পাকিস্তানে জঙ্গিদের ঘাঁটি ছিন্ন ভিন্ন করবে। বাংলাদেশে পাকিস্তানের যে অপবিত্র পাপের সন্তানরা আছে তাদের ব্যাপারেও ভারত যথাযথ ব্যবস্থা নিবে। তোমাদের হাতে হিন্দুদের রক্ত, ইউনূস তোমার হাতে হিন্দুদের রক্ত। এবার তোমার সময় এসে গেছে যাওয়ার। তুমি বাংলাদেশে বসে আজ বাংলাদেশের সমস্ত প্রচার মাধ্যমে ঠিক পাকিস্তানি কায়দায় অপপ্রচার চালাচ্ছ। তুমি বুঝেছো যে তোমাকে পাকিস্তানিরা বাঁচাবে? পাকিস্তান ধ্বংস হচ্ছে, তোমরাও ধ্বংস হবে। আজকে এখানেই পাকিস্তানের সমাপ্তি হতে যাচ্ছে, সমাপ্তি হবে, বাংলাদেশের কট্টরপন্থীদের সমাপ্তি হবে। সালাউদ্দিন সাহেব, আমার কাছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসেছে একটু আগেই। রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী ভারতের, তিনি বলেছেন, বক্তব্য রেখেছেন, তিনি বলছেন ভারতীয় সেনার পরাক্রমের পরিচয় পাওয়া গিয়েছে। আজ ভারতীয় সেনা দেখিয়ে দিয়েছে, একদিকে সংবেদনশীলতার পরিচয় দিয়েছে, কারণ কোন সিভিলিয়ানের উপর হামলা হয়নি, একজন সিভিলিয়ান, একজন সাধারণ নাগরিকের উপর হামলা হয়নি। কি বলেছেন তিনি শুনবো, দ্রুত ফিরবো আলোচনায়। রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী, কি বলছেন শুনবো। हमारे प्रधानमंत्री जी के मार्गदर्शन में हमारे भारत की सेना ने हम सभी भारतवासियों का मस्तक ऊंचा किया। भारत माता की, भारत माता की, भारत माता की। कल रात हमारी भारतीय सेनाओं ने अपने अद्भुत शौर्य और पराक्रम का परिचय देते हुए एक नया इतिहास रच दिया है। साथियों, भारत की सेना ने सटीकता, सतर्कता और संवेदनशीलता के साथ कार्रवाई की है। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय
तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है। যা লক্ষ্য স্থির করেছিলাম সেই লক্ষ্যে একদম সঠিকভাবে একদম নির্ভুলভাবে সেই লক্ষ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই লক্ষ্যগুলো মিশে গিয়েছে মাটিতে। এই মাসুদ আজহার তার সেই সন্ত্রাসীর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, বেছে বেছে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ উঠে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ট্যুর ক্যান্সেল করেছেন, বড় কিছু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের গুরুত্বপূর্ণ বিদেশ সফর ক্যান্সেল করে ভারতে থাকছেন, বড় সিদ্ধান্ত হচ্ছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, ইউরোপ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী। ভারতের অপারেশন সিঁদুরের পরেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী। ইউরোপ সফর বাতিল করলেন নরেন্দ্র মোদী। ক্রোয়েশিয়া, নরওয়ে, নেদারল্যান্ডসের সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী। কিশোরার অগ্নিবাণে বিগ ব্রেকিং। একদিকে রাজনাথ সিংকে বলা হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী যে আপনি যান, গিয়ে বর্ডার এরিয়া যান, সীমান্তে যান। আর অন্যদিকে তিনি নিজে ট্যুর ক্যান্সেল করছেন। বড় কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে দ্রুত ফিরবো আলোচনায়। আমি যাব অরিন্দম স্যারের সঙ্গে। অরিন্দম স্যার, আপনি সকাল থেকে ছিলেন, আর কে শ্রীবাস্তব স্যারও ছিল। আমরা পরপর সেই নিউজগুলো যখন ব্রেক হয়েছে, আপনি এই মুহূর্তে স্টুডিও যখন বসে আছেন তখনও বসেছিলেন, ব্রেক হচ্ছিল নিউজগুলো, সেই ছবিগুলো উঠে আসছিল। সেই বিভৎস সন্ত্রাসবাদী হামলার উত্তর কিভাবে ভারত দিয়েছে সেগুলো দেখা গিয়েছে। কিন্তু এখন একদিকে রাজনাথ সিং যাচ্ছেন সীমান্তে, অন্যদিকে প্রধানমন্ত্রী ট্যুর বাতিল করছেন, অন্যদিকে সীমান্তের গ্রামগুলো খালি করা হচ্ছে, অন্যদিকে সমস্ত সিএপিএফ, সিআরপিএফ সবার ছুটি বাতিল করা হয়েছে। এটা তো বড় কিছু হচ্ছে স্যার, আরো বড় কিছু হচ্ছে। আমরা বলেছিলাম বড় কিছু হবে, হয়েছে বড় কিছু, আবার বলছি বড় কিছু হচ্ছে স্যার, বলুন। দেখো, আমরা বারবার বলে আসছি শত্রুপক্ষকে কখনো দুর্বল ভাবাটা ঠিক নয়। আমি আবার বলি যে চন্দ্রায়ন 3 যখন নাকি চাঁদে পদার্পণ করলো, আমরা আনন্দে উদ্ভাসিত হয়ে গেছিলাম, টেকনোলজি কোথায় পৌঁছেছে। কিন্তু তার থেকেও আমি মনে করি যে আজকে যে 9টি জায়গায় বেছে বেছে কোনো ক্যাজুয়ালিটি সাধারণ মানুষের না হয়ে, কোনো হসপিটাল নয়, সাধারণ মানুষ নয়, বাজার নয়, ঠিক পার্টিকুলার ওই জায়গাটা যে আজকে হানা করেছে, বিস্ময়কর। সারা বিশ্ব কিন্তু আজকে ভারতকে আজকে সহবাদ জানাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। তুমি জানি না কিশোর, তুমি আজকে দেখেছো কিনা, আজকে একটা জায়গায় দেখলাম প্রচুর মেয়েরা, ভারতীয় নারী, তারা আজকে বড় বড় সিঁদুর পরে তারা আজকে যেভাবে আনন্দ করছে, তারা বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই কথাটা যখন বলছে কিশোর, তখন আমি খেতে পারিনি। আমি আজকে জানি না আগামী দিনে আমাকে আর বাংলা ডাকবে কিনা, কিন্তু তাদের সাথে আমি আজকে সমবেত হয়ে তাদের আনন্দে আমি বাজাচ্ছি। কিশোর একাডেমি আজকে বাজালাম। আজকে আমি তোমাকে বলছি, শোনো, ভারত এমন একটা দেশ, তুমি আমাকে বলো আজ পর্যন্ত যে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে হজে যখন মানুষ যায়, আমরা কত আশীর্বাদ করি আর প্রার্থনা করি যেন তারা যেতে পারে। কিন্তু অমরনাথ যদি যায়, তুমি মনে আছে আমার 30শে জুলাই 2002 কিভাবে আজকে অ্যাটাক করে 11 জনকে হত্যা করেছিল। আজকে 22 বার তারা অ্যাটাক করেছে। আমরা চাই যে সমস্ত অসভ্যতা বর্বরতা চলছে দীর্ঘদিন ধরে, আজকে আমি চাই যারা সন্ত্রাসবাদের আতুর ঘর, আজকে কিন্তু এখানে চলবে না। সিঁদুর যে আজকে অপারেশন 1, সিঁদুর 2 কখন হবে তুমি আমায় জানাও, তুমি আমাকে এটা জানাও যে আজকে বাংলাদেশকে, আজকে পাকিস্তানকে আজকে শেষ করে দিতে হবে। কারণ এই একটা দেশ সারা বিশ্বকে সন্ত্রাসবাদের আতুর ঘর করে যেভাবে নাকি আজকে অত্যাচার করছে, যেভাবে নারীদের উপর আজকে অত্যাচার করছে, এর শেষ এবং এর বিনাশ না হওয়া পর্যন্ত কিন্তু আমি আর বাংলা সহ অন্যান্য টিভি চ্যানেলকে আমি জানাচ্ছি যে আপনারা টাইম টু টাইম আমাদের জানান, আমাদের নারীদের যাতে অত্যাচার আজকে বন্ধ হয়। সিঁদুর যে আজকে নাম দিয়েছে অসাধারণ, ভারতীয় প্রধানমন্ত্রীকে অনেকে অত্যাচার নোংরা বলছিল, 56 ইঞ্চি আজকে বুকের পাটা। আরে ভাই দেখে যান, ইন্দিরা গান্ধীকে স্যালুট জানাই। এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার মোদী কিন্তু আজকে শুধু ধ্যান করে না, ধর্ম কিন্তু সেই ধর্ম যে ধর্ম আজকে আমার দেশকে, আমার মাতৃভূমিকে আজকে রক্ষা করে
করে সেটাও কিন্তু আজকে ধর্ম। এটা আমি আমার ভারতীয় যারা আজকে রয়েছে মিস্টার মোদি তার এন্টায়ার টিম এবং 3টি বাহিনী থেকে শুরু করে আজকে 138 কোটি মানুষকে আমি ধন্যবাদ জানাই। একেবারে এই মুহূর্তে আপনি যে সুন্দরভাবে বাজালেন মাউথ অর্গান, এবং আমার দর্শকদের আমি বলি যে যেভাবে আপনারা সবাই, স্যার আমরা যারা এই মুহূর্তে রয়েছেন, সালাউদ্দিন সাহেব রয়েছেন, আপনারা যারা সবাই প্রত্যেকে বারবার কিশলয়ের অগ্নি মানে আমাদের পাশে থেকে এই সমস্ত অ্যানালিসিসগুলো করেছেন, আমরা বারবার বলেছি অনেক দেশদ্রোহী বিভিন্ন জায়গায় কমেন্ট করে বলতো আপনারা শুধু স্টুডিওয়ে বসে বসে কথা বলেন, কিছুই তো হচ্ছে না। হলো তো? কেমন হলো? খেলা হবে তো? হয়েছে তো খেলা, আরো খেলা হবে। বলেন না আমাদের মুখ্যমন্ত্রী খেলা হবে, আরো খেলা হবে, পাকিস্তান জুড়ে খেলা হবে, পাকিস্তান জুড়ে ভারতীয় সেনার রাফাল খেলা করবে। এবং খেলা করার আরো একটি পদক্ষেপ, এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আসছে, ডিজি বিএসএফ এর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী। এই মুহূর্তের আপডেট, এই কিছুক্ষণ আগে হয়েছে বৈঠক, প্রধানমন্ত্রী বিএসএফ এর ডিজির বৈঠক, ভারতের প্রত্যাঘাতের পর বৈঠক, মোদির বাসভবনে দীর্ঘ বৈঠক, দুজনের সীমান্তের পরিস্থিতি নিয়ে কথা, সীমান্তের পরিস্থিতি জানিয়েছেন মোদিকে বিএসএফ এর ডিজি, মোদিকে বিস্তারিত জানিয়েছেন বিএসএফ এর ডিজি। কিশলয়ের অগ্নি মানে এই মুহূর্তে বিগ ব্রেকিং, অর্থাৎ প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে এই খবর, প্রতি মুহূর্তে বর্ডারে কি হচ্ছে জানছেন। আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, একটা পুরনো ছবি খুঁজে বের করে ডাউনলোড করে সেটাকে পোস্ট করতে, এটা তো 2010 সালে নয় মেনে নিতাম, 2025 সালে যারা এই কাজটা করে নিজেদের বা হিরো দেখানোর চেষ্টা করে, এই নির্লজ্জ অশিক্ষিত গাধাগুলোকে এরা কিভাবে যুদ্ধ করবে অরিত্র? এরা বলছে ভারতকে আমরা এই করে দিয়েছি, ভারতকে আমরা এই ব্রিগেডিয়ার পোস্ট ভেঙে দিয়েছি, প্লেন নামিয়ে দিয়েছি, আর বেরিয়ে যাচ্ছে সব 2014-12 কিছু পুরনো ছবি। এই নির্লজ্জ অশিক্ষিত, কি বলবো এদেরকে, বলো। দেখুন, প্রথমেই বলে রাখি যে পাকিস্তানের মানে ক্রেডিবল ইনফরমেশান কীরকম সেটা তাদের মিনিস্টারদের কনভারসেশনেই আমরা পেয়েছি। সবথেকে মজার ব্যাপার, আজকে সকালবেলা আমি একটি আমেরিকান নিউজ চ্যানেলে দেখছিলাম, সেখানে ইনফরমেশান মিনিস্টার অফ পাকিস্তান তিনি বলছেন যে না না আমাদের দেশে কোনো জঙ্গি ঘাঁটি টাটি নেই, আমরাই তো সবথেকে বেশি জঙ্গি আক্রমণ দ্বারা আক্রান্ত হয়েছি। অথচ আমার কাছে ভিডিও এসে পৌঁছচ্ছে বিলাল টেরর গ্রুপের ইয়াকুব মুঘল, যাকে আমরা হত্যা করলাম এই আক্রমণের মাধ্যমে, তার যে ফানেরাল সেরিমনি হচ্ছে, তাকে যখন কবর দেওয়া হচ্ছে, সেখানে সমস্ত পাক সেনা, আর্মি, পুলিশ সবাই সেখানে গিয়ে তাকে একেবারে মানে জাতীয় মর্যাদায় তার ফানেরাল সেরিমনি অর্গানাইজ করছে। দ্বিতীয় কথাটা হচ্ছে, দেখুন পাকিস্তানের যুদ্ধ তো অনেক পরের কথা, আগে আমরা জানতাম ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার, এখন আমি শুনছি পাকিস্তানে নাকি জলও নেই। তার কারণ লেটেস্ট পাকিস্তানেরই একটা মিডিয়া চ্যানেলের রিপোর্টিংয়ে আছে যে খানপুর ড্যাম, সেই ড্যামের টোটাল যে জল সাপ্লাই দেওয়ার ক্ষমতা, সে নাকি মাত্র আগামী আর 35 দিন জল প্রোভাইড করতে পারবে সেই এলাকার নাগরিকদেরকে। এবং আমাদের যে খারিফ শস্য চাষ করার কথা, যে দুটো জায়গা নিয়ে পাকিস্তানের সবথেকে বেশি প্রবলেম, যেরকম খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাব, এই দুটো জায়গায় খারিফ শস্য চাষের জন্য জল তারা দিতে পারবে না বলে অফিসিয়ালি জানিয়েছে। এবং রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে খাবারের জলটুকু প্রোভাইড করবার মতো জল নেই। এই কথাটা অফিসিয়ালি, এটা কোনো ভারতের প্রোপাগান্ডা নয়, পাকিস্তানের নিজস্ব নিউজ চ্যানেল এবং খবরের কাগজে খবরটা করছে। ফলে পাকিস্তান এই মুহূর্তে শুধু অর্থনৈতিকভাবে না, তাদের পলিটিক্যাল মিসম্যানেজমেন্টের শিকার। দ্বিতীয় কথা, পাকিস্তানকে লাইটলি নেওয়া যাচ্ছে না, কারণ পাকিস্তানের এখন একটা অন্যরকম চ্যালেঞ্জ হয়ে গেছে। পাকিস্তান আমাদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চেয়েছিল। আজকে ভারত সরকার যে দুজনকে প্রেস ব্রিফিংয়ে রেখেছেন, কলোনেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তাদের মাধ্যম দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে ভারতবর্ষে ইসলাম কিংবা হিন্দু কিংবা শিখ কিংবা জৈন এই ধর্মের ভিত্তিতে আমাদের সেনারা কাজ করে না। তারা যখন উর্দিটা পড়েন তারা ভারতবর্ষের হয়ে কাজ করে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে না খালিস্তানকে আলাদা করতে পারছে, না মুসলমান সম্প্রদায়ের মানুষদেরকে ভুল বুঝিয়ে ভারতকে টুকরো করতে পারছে। সেই কারণে লেটেস্ট কিছুক্ষণ বাদেই আপনাদের কাছে ব্রেকিংয়ে চলে আসবে যে পাকিস্তান এখন অসভ্যতামি করছে, সিভিলিয়ানদের আক্রমণ করে ওখানকার পুঞ্চ ডিস্ট্রিক্টে গুরুদুয়ারাতে শিখদেরকে আক্রমণ করছে। মানে বুঝতে পারছেন কতখানি হিংস্র হতে পারে যে গুরুদুয়ারাতে ঢুকে তারা পুঞ্চ এলাকার শিখদেরকে আক্রমণ করছে। এবং যেই কারণেই আপনাদের ব্রেকিংয়ে দেখানো হলো যে জম্মু থেকে এলাকার লোকেদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি আমার কনক্লুডিং যে পয়েন্টটায় আসবো, দেখুন প্রথম কথা, আমাদের এই মুহূর্তে সবথেকে আগে যেটা করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তার কারণ পাকিস্তান কিন্তু এই মুহূর্তে যেটা করবে, আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে। তার কারণ গতকাল রাত্রেবেলা পাকিস্তান বুঝে গেছে যে আমরা যে মিসাইল টার্গেট করেছি তার জন্য ওর জমিতে আমাকে ঢুকতে হয়নি, ভারতবর্ষের জমিতে দাঁড়িয়ে টার্গেটেড মিসাইল পাকিস্তানের এলাকায় ঢুকে একটা জমি ধ্বংস করে এসেছে। ফলে সেই জায়গায় পাকিস্তানের কাছে সেই পরিমাণ সাহস বা সেই পরিমাণ কারেজ নেই। এমনকি ইউনাইটেড নেশনের কাউন্সিলে মিটিং করতে গেছে, সেখানেও গালাগালি খেয়েছে।
ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে মূল উদ্দেশ্য, সকালেও আপনাকে যেটা বলেছিলাম, যে আমাদের মাথায় রাখতে হবে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে বসে আমরা আজকে আলোচনাটা করছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে সিগনিফিক্যান্ট বর্ডার লাইন স্টেট। আমাদের পূর্ববঙ্গের বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে এবং এখানকার পুলিশ প্রশাসন, তাদেরকে এক্সট্রা অ্যালার্ট থাকতে আমি বলবো। তার কারণ পাকিস্তান কিন্তু তার মিত্র রাষ্ট্রদেরকে অপব্যবহার করে ভারতের ওপরে বিভিন্ন রকমভাবে বিশৃঙ্খলা করতে পারে বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো সেই কারণে কোনো কিছু দয়া করে লাইটলি নেবেন না, আমাদের ইউনাইটেড থাকতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রপতিও আজকে বলেছেন যে আগামীতে সন্ত্রাসবিহীন ভারতবর্ষ তৈরি করাই আমাদের একমাত্র লক্ষ্য, সন্ত্রাসবিহীন ভারত তৈরি করা। আমি একদম শেষে একদম ছোট সময় অত্যন্ত কম স্যার, আমি আপনাকে জিজ্ঞেস করছি আরও একবার স্যার, আমি বলছি দিল মাঙে মোর, আপনি যদি একদম 20 সেকেন্ডে উত্তর দেন যে আপনি যেহেতু বলেছিলেন তাই হয়েছে, আমি আপনার উপর ভরসা রাখছি, এরপরে ভারতীয় সেনা কি করতে চলেছে স্যার? আপনাদের চোখে আমি জানি না কেন দেখতে পাচ্ছেন না যেটা আমি দেখছি, এই সিন্দুরের আপনি যদি ছবিটা দেখেন ওর মধ্যে সিন্ধ লেখা আছে, SIND সিন্ধ, আর তারপরে ও আর লেখা আছে। এই সিন্ধ আমরা হিন্ট দিচ্ছি পাকিস্তানকে। এই দেখুন আপনারা দেখালেন সিন্ধ SIND, তার মানে কি হলো আমাদের দেশ পাকিস্তানকে আবার দেখিয়ে দিল এই সিন্ধ। আপনারা ডিসাইড করুন শান্তি, বিকাশ না বিনাশ। বিনাশে গেলে এই সিনটা গেল, বালুচিস্তানটা গেল। আমার একদম সময় শেষ হয়ে যাচ্ছে, আমি প্রত্যেকের কাছে অনেক ধন্যবাদ যে তারা অংশ নিলেন। আমি একদম শেষে আমি অরিন্দম স্যারের কাছে যাব, তিনি প্রাক্তন পুলিশ কর্তা, বহু থানার বড়বাবু ছিলেন এবং বহু কয়েদিকে শায়েস্তা করেছেন, কিন্তু তার সঙ্গে এই অসাধারণ ট্যালেন্ট স্যার। আজকে উদযাপনের দিন, আজকে আমাদের মায়েদের প্রতিশোধ হয়েছে স্যার, একদম শেষে যদি একটা মিউজিক দিয়ে। আজকে মায়েদের আজকে সিঁদুরের নাম দিয়ে যেটা অপারেশন হয়েছে, যে মায়েদের আজকে আমি দুপুরবেলা দেখলাম বড় বড় সিঁদুর মাথায় দিয়ে আপনারা আজকে কি আনন্দ করছেন। আসুন, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হবে। আবার বাজাচ্ছে। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।